নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক বিশেষ পবিত্র তিথি রমা একাদশী নিয়ে। হিন্দু ধর্মের একাদশীকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয় তিথি, আর সেই একাদশীর মধ্যেও রমা একাদশী বিশেষভাবে শুভ ও ফলপ্রদ বলে মনে করা হয়। এই দিনে যে নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করেন তার জীবনের সকল পাপ মোচন হয় এবং তিনি পান ভগবান বিষ্ণুর আশীর্বাদ। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো রমা একাদশীর ব্রতের আসল কাহিনী, কখন ও কিভাবে এই ব্রত পালন করতে হয়, কে করবেন কে করবেন না এবং ব্রত ভঙ্গের সঠিক সময়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই এক ব্রত তোমার জীবনে আনতে পারে শান্তি, সৌভাগ্য ও ঈশ্বরের কৃপা। চলুন শুরু করি আজকের পবিত্র আলোচনা রমা একাদশীর ব্রতর মাহাত্ম্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রমা একাদশী কি? একাদশী হলো হিন্দু ক্যালেন্ডারের এক মাসে দুইবার আগত তিথি। একাদশীতেই ভগবান বিষ্ণুর বিশেষ উপাসনা করা হয়। রমা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয়। এই দিনে শাস্ত্র মতে পাপ বিনাশ ও ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। এই বছরের তারিখ সময় 2025 সালে রমা একাদশী 17 অক্টোবর তারিখে পালন হবে। একাদশী তিথি শুরু হবে 16 অক্টোবর সকাল 10:35 এবং শেষ হবে 17 অক্টোবর বেলা 11:12। ব্রত ভঙ্গ বা পালন করার সময় 18 অক্টোবর সকালে 6:28। ব্রত ভঙ্গ বা পালন করার সময় 18 অক্টোবর সকালে 6:24 থেকে 8:41 পর্যন্ত বলা হয়েছে। রমা একাদশীর কাহিনী। রমা একাদশী এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সঙ্গেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতা শাসন খুবই কঠোর। দ্বাদশীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্যর মধ্যে কেউই আহার করবেন না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবেন না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের
নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনের বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্তর্দৃষ্টি ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রতর প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্ন মন্দির বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্না অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হবিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পূর্ণর প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে।
হে মহারাজ, মন্দারচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ ও নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়নী রমা একাদশীর ব্রতর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। ব্রত পালন করার নিয়ম ও সময়সূচি। একাদশীর সময় রমা একাদশী তিথি শুরু হবে 16ই অক্টোবর সকাল 10টা 35 থেকে, শেষ হবে 17ই অক্টোবর সকাল 11টা 12 মিনিটে। এই সময়েই ব্রত লাগু হবে, অর্থাৎ পুরো একাদশীর মধ্যে উপবাস থাকবে। একাদশীর পর ব্রত ভঙ্গ হয় দ্বাদশীর পারণ সময়, যা নির্ধারিত পরণ সময়ের মধ্যে হবে। 2025 সালে পরণ সময় হবে 18ই অক্টোবর সকালে 6টা 24 থেকে 8টা 41 মিনিটে। ব্রতের প্রধান ধাপ ও নিয়ম। দিবাপূর্বক প্রস্তুতি। দশমীর দিন তির্যক ও সাধারণ খাবার খাওয়া বা সীমিত খাদ্য গ্রহণ। ব্রতের আগের রাতে হালকা খাবার খাওয়া, যেমন দুধ, ফল ইত্যাদি। একাদশীর অগ্রভোরে পবিত্র স্নান, পূজা স্থাপন ও উপাসনা। বিষ্ণু কৃষ্ণমূর্তি ছবি প্রতিষ্ঠা, ধূপ দীপ ফুল ফল তুলসী পাতা ইত্যাদি দিয়ে পূজা করুন। ভজনে মনোনিবেশ, নাম জপ শ্লোক পাঠ ইত্যাদি। উপবাস পালন। গম ও অন্যান্য শস্য, ধান গম জোয়ার চাল সরিষা ইত্যাদি নিষ্ঠুরভাবে বর্জন। সাধারণত শুধু ফল দুধ জল ইত্যাদি গ্রহণ করা যেতে পারে, বিশেষ পারমিশন থাকলে। প্ররণ ব্রতভঙ্গ। নির্ধারিত প্ররণ সময়ে ব্রত ভঙ্গ করা হবে। সাধারণত ফল দুধ স্যুপ বা হালকা খাদ্য দ্বারা ব্রত ভঙ্গ করার সময় শ্লোক ধ্যান ইত্যাদি দিয়ে শুরু করা শুভ। ব্রতে নিষিদ্ধ বিষয়সমূহ। শস্য, ধান গম চাল ময়দা ব্যবহার করা নিষেধ। রাতের খাবার বিশেষভাবে নিষিদ্ধ। মাংস মাছ ডিম বা ননভেজ জাতীয় খাদ্য গ্রহণ করা যাবে না। দাঙ্গা মিথ্যা কথা বলা ষড়যন্ত্র অসুচি কাজ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। মদ্যপান বা অধৈর্য কাজ যেমন হিংসা অপমান ইত্যাদি থেকে বিরত থাকতে। মদ্যপান বা অবৈধ কাজ যেমন হিংসা অপমান ইত্যাদি থেকে বিরত থাকা জরুরি। ব্রতের মধ্যে খুব জরুরি ক্লান্তিকর কাজ এড়ানো, শান্ত মনোযোগ করা ভালো। ব্রতের মন্ত্র জপ ও শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটিকে 108 বার জপ করবেন আপনারা। অবশ্যই রমা একাদশী ব্রত সফল হবে। আপনাদের জীবনে শান্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এইভাবে ব্রত পালন করুন। ব্রতের ফল ও উপকারিতা। বলা হয় যারা রমা একাদশী ব্রত নিষ্ঠার সহকারে পালন করেন তারা সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন। বলা হয় এর ফল অনেক বেশি, হাজারো যজ্ঞের সমান ফল পাওয়া যেতে পারে। মনোবল ভক্তি আত্মসংযম বৃদ্ধি পায়। ভগবান বিষ্ণুর বিশেষ অনুক্রম লাভ হয়। ভিডিওর সমাধান অংশ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ভিডিওটি কিছু ভুল মনে হয় তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেব। পরবর্তী এমন আরও ধর্মীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। শুভ একাদশীর প্রীতি ও ভগবানের অশেষ করুণা আপনাদের ওপর বর্ষিত হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সুস্থ থাকুন। রাধে রাধে।